हे फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल स्माइल विथ ऋतु। तो आज হচ্ছে সানডে। তো সানডে মানেই জানো তো কোনো তো বিছানাপত্র কিছু তো রাত্রেবেলা কালকে রাত্রেবেলাতে আমরা অনেক লেটে শুয়েছি, মানে ওই 4টা নাগাদ শুয়েছি, মানে ভোরবেলা শুয়েছি। কারণ দিদি হইচই অ্যাপটা তোমরা জানো, ওইটাতে দিদি নিয়েছিল সাবস্ক্রিপশন, তো ও আমাকে একটা ইয়ে করেছে, কানেকশন দিয়েছে। তো কালকে রাত্রেবেলাতে আমরা একটা পর্ণ শরীরী সাপ, একটা ভূতের ওয়েব সিরিজ দেখছিলাম। তো পুরো 7টা ওয়েব সিরিজ ছিল, 7টা ওয়েব সিরিজ একদম পুরো কমপ্লিট করেছি। আর ওইটা করতে করতে একবারে 4টা বেজে গেছে। তো 4টার সময় শুয়ে নিশ্চয় আর 6টার সময় উঠতে পারবো না। উঠেছি আমরা মোটামুটি ওই আমি উঠেছি 9:30, আর বর উঠেছে তারপরে। তো চলো এরপরে আবার রেডি হয়ে গেছি বলতে এই সমস্ত কিছু কাজ বাজ করতে হবে। তো চলো লাগি সংসারের কাছে, আবার কি। চলো এবার ঘর দুয়ার তো গুছাতে হবে, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে। আর কি হয় না, যখন অনেক লেট হয়ে যায় তখন আমি থালকুল খুঁজে পাই না যে কিভাবে কি করব। কারণ কি জলখাবারের একটা ব্যাপার থাকে, দুপুরের ব্যাপার থাকে, তো সেই কারণে। কিন্তু আজকে জানো তো, আমাদের এখানে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো সামনে একটু খাওয়া দাওয়া আছে, মানে খিচুড়ি খাওয়া আছে। দেখি যাই কি না, ওটা তোমাদের দেখতেই পাবে যদি যাই আমি। আর আজকে আমি যাব বাজারও, কারণ কি আমাদের কাছে সানডেটাই সময় থাকে। অবশ্য সানডেতেও মাঝে মাঝে ঘরে থাকে না, মাঝে মাঝে কি বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে থাকে না, ওকে বাইরে যেতে হয় কাজে। তো সে কারণে একটু বাজার টাজার ঘাট আজকেই করতে হয়, কারণ কি পুরো সপ্তাহতেই ওর সময় হয় না। তো চলো আজকে কী কী করতে পারি, সারা দিনটাতে অনেক কাজ আছে। আর আমার রুমটা জানো তো একদম জানলার মানে রাস্তার পাশে, তো এত নয়েজ আসে, প্রচণ্ড নয়েজ আসে, মানে আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে, খুব বিরক্ত লাগে। আবার মাঝে মাঝে ভালোও লাগে যে একদম চুপচাপ, ভালো লাগতো না। আগে যে ঘরটাতে থাকতাম না, তোমরা তো দেখেছো, ওটা প্রচণ্ড চুপচাপ ছিল। তো আবার মনে মনে ভাবি যে ওইখানে থাকতাম তো ওখানে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখানটা সারাক্ষণ এরকম থাকে, তো ভয়েরও একটা বিষয় হয় না, আর একা থাকতে অসুবিধা হয় না। তো যাই হোক, সবটাই মিলেমিশে, কখনো কখনো ওটা মুডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লেপগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি না প্রায় লেপগুলোকে ছাদে দিই জানো তো, আজকেও মনে মনে ভাবছিলাম, কিন্তু তারপরে আর দেওয়া হয়নি, কারণ কি অনেক কাজ ছিল, তো সেটার মধ্যে দেওয়া হয়নি। বাজারে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো। তো চলো এরপর এক এক করে কাজ করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তারপরে সারা দিনটা কি কি করছি তাহলে দেখতেই পাবে। সো রান্নাঘরে চলে এসেছি, বানাবো গ্রিন টি। তো এই দেখো আমার রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে আছে। সব সবজিপাতি আনতে হবে। আর এই ঝুড়িগুলো না আমি সব কিনেছি 30 টাকা করে। এই যে আমার গ্যাস, গ্রিন টি ফুটলেই দেবো। গ্লাস, দুটো গ্লাস। আর আমার রান্নাঘরে না পুরো মানে ইয়েটা সবুজ কালারের। তো এখানে ভিডিও করলে না, যখনই শর্টস ভিডিও করি বা কিছু করি, তখন সব গ্রিন গ্রিন চলে আসে। সেটা বেশি কিছু ভিডিও এখানে করতে পারি না। তো চলো গ্রিনটা করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। তোমাদের সাথে কথা মানে তোমাদের সাথে নয়, আমার দিদির সাথে ফোনে কথা বলতে বলতে আমি কিন্তু গ্রিন টি বলেছিলাম দেখাবো, আমি কিন্তু গ্রিন টি ফিনিশ করে ফেলেছি। আর এই যে এইদিকে হচ্ছে কি নাম, খেজুর ধুয়ে আমার বর রেখে দিয়েছে। আর এই যে দিদি এখনও ফোনে আছে, ফোনেই গল্প করতে করতে আমরা দুজনেই খেয়ে নিলাম হচ্ছে গ্রিন টি। আর বিছানাটা ওই খালি লেপগুলোকে আমি গুটিয়েছি, এখনো পর্যন্ত বিছানাটা গোটানো হয়নি। চলো এরপরে একটুখানি যাবো বাজার থেকে এসে যা করার করবো। আজকে ট্রিমেন্ডাস লেট হয়ে গেছে, 11টা বাজতে চললো। তো চলো বাজারে নিয়ে যাবো আজকে তোমাদের। তো বেরিয়ে পড়েছি, আর আজকেও ধরো ঠান্ডা নেই, সোয়েটার করিনি। তাহলে যাই। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এটা কিন্তু আমার ঘর থেকে একদম বেরিয়ে একদম সামনেই হাটটা, খুব একটা দূরে নয়।
আর এই দেখো হাটটা কীরকম, এরকম সব জিনিস পাওয়া যায়। সব থেকে জানো পুরুলিয়াতে আমার কি ভালো লাগে, এখানকার যে সবজিগুলো আছে না খুব টাটকা, মানে বেশিরভাগই না সবাই নিজের ঘরে মানে লাগিয়ে নেয়, নিয়ে ওই চাষ করে ওইটাকেই নিয়ে আসে। ধনে পাতা থেকে শুরু করে তোমার টমেটো থেকে শুরু করে খুব ভালো। আর মাছও এখানে তুমি এমন এমন মাছ পাবে না, আমুদি মাছ, মানে এই মাছগুলো সচরাচর আমাদের বানপুরে না খুঁজলে পাওয়া যায় না, কিন্তু এইখানে না তুমি সব সব কিছু পাবে হাটে। গোগলি বলো, তারপরে চিংড়ি মাছ, সমস্ত সমস্ত কিছু পাবে। তো সেই কারণে পুরুলিয়ার সবজিগুলো খুব ভালো লাগে আমার খেতে। আর একদম সামনাসামনি, আরে দেখো একটা ট্রেন যাচ্ছে, একদম রেল লাইনের পাশেই এরা বসে। তো রাত্রেবেলাতে হয় না, রাত্রেবেলাতে আরেকটা জায়গা আছে হাট, যদি কখনো দরকার পড়ে তো ওই হাটটা রাত্রেবেলা থাকে, কিন্তু এইখানে এরকমই বসে। আর আমাদের বানপুরে যেরকম বাজার হয় না, তো ওরকম নেই, এরকমই হয়। তো এই দেখো আমার দু হাতে কিন্তু ওই হাতে চিকেন নিয়েছি, বর বললো যে আজকে চিকেন নাও, কারণ কি রাতের রান্নাটাও একবারে করে রাখবে। দাঁড়ালাম ঠিকই আছে চলো, কিন্তু খিচুড়ি মনটা কিন্তু দমনা আছে, কারণ কি দুপুরে খিচুড়ি খাওয়ারও ব্যাপার আছে। আর বরকে কিন্তু বললাম না, ও বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে থাকে না, তো আজকে ওকে বেরোতে হবে। তো চলো, আমি মোটামুটি ঘর চলে এসেছি, এবারে আমাকে এক এক করে সমস্ত কিছু করতে হবে। আর ঘরে এসে কিন্তু আমি ঝটপট করে নিয়েছি ঘর পরিষ্কার, আর তার সাথে আগের দিন রাত্রেবেলাতে ছাতু ভরা রুটি করেছিলাম দুটো, তো এসে নিয়ে বরকে একটা দিয়ে দিলাম আর আমি একটা নিয়ে নিলাম। তো চলো এবার সাথে থাকো, দেখতে থাকো। আবার এখানে আজকে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণও আছে, তো দেখি কি করি। যাই হোক, তো চলো আগে শ্যাম্পুটা করে নিই। আর বর আজকে সানডে, বাট তাও কাজে বেরোবে, ওর একটু কাজ পড়ে গেছে, তো ওকে যেতেই হবে, কিছু করার নেই। তো একটু পরের মধ্যে ও বেরিয়ে যাবে। তো চলো আমি ফটাফট স্নানটা করে নিই, এরপর তোমাদের সাথে দেখাবে একদম স্নান করার পর। স্নান কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট, আর তোমাদের দেখাই। তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, আর পুজো হয়ে গেছে কমপ্লিট। পুজো বর দিয়েছে, বললামই বরের আজকেও কাজ আছে, সানডে ছুটি নেই, সানডেতেও কাজ আছে, তো বর যাবে এখন কাজে। আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর বললাম না এখানে খিচুড়ির ব্যবস্থা হয়েছে, তো ওইখানকারই সব তোড়জোড় চলছে। তো একা একা যেতে একদম ভাল লাগছে না, মানে ভেবেছিলাম বর থাকবে তো দুজনে একসাথে যাব। তো দেখি এবার কি হয়, কপালে খিচুড়িটা আছে কি না আছে। যদি কারোর সঙ্গ পাই তো যাবো, না হলে যাবো না, একা একা যেতে কেমন লাগে। আর এমনি তো আজকে ঘরে চিকেনও এনেছি, তো চিকেনটাও এখন রাঁধতে হবে, কারণ কি রাতেবেলা তো খেতে হবে। তো সেই জন্য চিকেনটা এখনই রেঁধে রেখে দেবো, প্লাস এখন কাপড় কাচতে হবে। প্রথম কাজ আমার কাপড় কাচা, কারণ কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো কাপড় ঠাপড়গুলো কেচে নিই। তো চলো এবার সমস্ত কিছু করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাবে ছাদে গিয়ে। সো কাপড় কাছাকাছি হয়ে গেছে কমপ্লিট, আর এবারে যাচ্ছি ছাদে। চলো আর এই দেখো ছাদে কিন্তু উঠে পড়েছি, আর সামনেই প্যান্ডেলটা তোমাদের একটু উপর থেকে দেখায়। এখানে কিন্তু গান বাজছে, আর এই যে সবাই মিলে আয়োজন করছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর গান বাজছে খুব জোরে জোরে, তার জন্য ভয়েস দিচ্ছি। আর ছাদে না আমার খুব ভালো লাগে উঠতে, মানে ছাদটা আমার খুব প্রিয় জায়গা, চারিদিকটা আলো আলো। আর আমি বেশিরভাগ সময় শীতকালে তো প্রায়ই থাকি, মানে সকালে দিয়ে রোদেও থাকি, কিন্তু গরমকালে তো অত থাকা হয় না, কিন্তু বেশিরভাগ গরমকালেও আমি থাকি। কারণ কি এক সাইডটা রোদ হলে, যেহেতু আমাদের পেছন দিকে ফ্ল্যাট হয়ে গেছে না, তো কি হয় না এক সাইডটা রোদ হলেও এক সাইডটা ছাওয়া থাকে। আর জানো তো এই ঘরে যে জেঠু ছিলেন, মানে যাদের ঘর, সেই বাড়ির যে ওনার জেঠু খুবই ভালো ছিল, মানে এতটাই ভালো ছিল, আমি যখনই ছাদে যেতাম তো জেঠু, আমি ছাদে গেলেই আমাকে মানে তখনই গেট খোলার আওয়াজ শুনে বলতো, কে ঋতু? আলাম হ্যাঁ জেঠু, এসো 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 বসো বসো। মানে ছাদে গেলে আমার 1 ঘন্টা জেঠুর সাথে গল্প। আর কি গল্প জানো তো, আমার বাড়ির গল্প, আমার কি ভালো লাগে সেই গল্প, মানে একদম জেঠু বাবারা যেরকম হয় না ওরকম ধরনের। আমার জেঠুর কথা খুব মনে পড়ে, মানে এখন উনি নাই, উনি আগের বছর মারা গেছেন। আর এমন টাইমে মারা গেছেন যে টাইমে আমি ছিলাম বানপুরে, তো ওনাকে আমি লাস্ট দেখতে পারিনি। কিন্তু যখন আমি গেছিলাম তখন মানে ওনার সাথে দেখা করে গেছিলাম, তো ঠিকই আছে, ওনার সুস্থ শরীরটা, ওনার হাসি মুখটা আমার মধ্যে রয়ে গেল। আমি ওই মুখটা দেখলাম না বলে
ওনার ভালো জিনিসটা আমার মানে ভালো জিনিসটা ভালো মুহূর্তগুলোই রয়ে গেল। তো যাই হোক, জেঠুকে আমি খুব মিস করি, মানে এই ঘরে যখন থাকি, এই পুরুলিয়ার ঘরে থাকলেই জেঠুকে আমি এতটা পরিমাণে মিস করি। আর জেঠু আমাকে খুব ভালোবাসতো, আর আমিও জেঠুকে খুব ভালোবাসতাম। একবার কোনো কিছু হলে, ইভেন জেঠুর পায়ে একটু অসুবিধা ছিল, সমস্যা ছিল, জেঠুর পা ছিল না, সুগারের কারণে দুটো পা কাটা গেছিলো। তো তাতে কি হচ্ছে, মানে জেঠু কিন্তু কোথাও বাইরে বেরোতে পারতো না, হুইল চেয়ারে করে ওই উপরের বারান্দাতেই ঘুরতো। তো ও অত কষ্ট করে নিজে রান্না করতো, তো ওই রান্নাটাও আমি যেহেতু নিচে একা থাকতাম, আমার বর তো সকাল দুপুরের দিকে থাকে না, তো তখন জানো তো কি হতো, তখন আমাকে উপর থেকে জেঠু ডাকতো, ঋতু তুমি খাবার করো নি তো, চলে এসো একসাথে খাবো। মানে মানুষের জন্য তো কি ভালোবাসা, নিজের বলে পরের বলে কিছু হয় না, যে নিজের লোকের সাথেই সম্পর্ক ভালো থাকবে বা নিজের লোকই সবসময় ভালোবাসবে, এটা কখনো সম্ভব না। মেন হচ্ছে তুমি ভালোবাসা যাকে দেবে না, তুমি সেখান থেকে ভালোবাসা রিটার্নে পাবে। আর তুমি যদি সবার সাথে মিলেমিশে থাকতে পারো, তো তুমি যে কোনো জায়গায় গিয়েই খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে। তো জেঠু আমাকে খুব ভালোবাসতো, ইভেন আমার বরকেও খুব ভালোবাসতো। আর জেঠুর যিনি মেয়ে, একটাই মেয়ে, মামন্দি, উনি কলকাতায় থাকে। মামন্দিও ভীষণ ভালো। আর মামন্দি যখন আসে, মানে ওদের সাথে এমনই সম্পর্ক, কখনো মনে হয় না যে বাড়িওয়ালা আমরা ভাড়াটিয়ে, কখনো এরকমটা মনে হয় না, একদম পুরো নিজের মতো, দিদির মতো আসে, গল্প করে। মামন্দির হাজব্যান্ডও খুব ভালো, মেয়েও খুব ভালো। তো ওরা প্রত্যেকেই খুব ভালো, মানে আমি খুব খুঁজে এই ঘরটাকে পেয়েছি। এই ঘরটা মানে প্রথম কথা হচ্ছে, দেখো যেহেতু একদম আমার স্টেশনের কাছে, তো এই ঘরটাতে আমার খুব সুবিধা হয়, কারণ আমার বরের যেরকম ডিউটি, ওর তো কোনো 9টা-5টার ডিউটি নয়, ওর মার্কেটিংয়ের জব। তো সেই ক্ষেত্রেও কখন কোথায় থাকবে ওটা আমরা, মানে ও নিজেও জানে না, আমিও জানি না। তো আমাদের ঘরও যেতে হয়, কারণ ঘরে শ্বশুর শাশুড়ি আছে, মা আছে ওইদিকে। তো কারোর কোনো অসুবিধা হোক বা এরকম সানডে স্যাটারডে আমরা যাই। তো আমাদের ক্ষেত্রে কী হয়, ও কাজ থেকে এলো, ফট করে কোনো ট্রেন আছে, আমরা চলে যাই। সেই জন্য এই ঘরটা আমার এই দিক থেকেও খুব ভালো। আর যে বাড়িওয়ালা ভালো পাওয়া বলো, তো সেই দিক থেকেও ভালো। এখন তো উপরে কেউ থাকে না, উপরটা তালা মারা থাকে, মামুন্দি আসে মাঝে মাঝে। তো যাই হোক, মানে বোদ্ধা কথা হচ্ছে যে পুরুলিয়ায় আসা 1.5 বছর মতন হলো, কিন্তু এই 1.5 বছরেও অনেকের সাথে মানে সম্পর্ক হয়েছে, অনেকে আমাকে চিনেছে, আর অনেকের সাথে খুব ভালো সম্পর্ক। তার মধ্যে একজন খুব কাছের মানুষ ছিল আমার জেঠু। জেঠু খুবই ভালো ছিল, জেঠুর কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আর ভুলতে চাইও না। আর আমি জানি জেঠু সবসময় আছে ভালোভাবে, আর এটাও চাই যে জেঠু এরপর যেখানে আছে যাতে খুব ভালোভাবে থাকুক। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মানে ছাদে কাপড় মেলা হয়ে গেল। আর এই জানো তো ছাদে কাপড় মেলা কি, আমি না ভীষণ খুঁতখুঁতে, মানে সারা দিনটা মানে কাপড় কাচতে কাচতে আমার পেরিয়ে যায়। আর যা কিছু আছে টেনে 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 বার করে আমি কাচি। তোমরা আমার ঘরটা যখন আমি দেখাবো, একটুখানি অগোছালো থাকে, তখন একটা রুম তো, আর আমরা দুজনে মিলে এত বেশি জামা কাপড় হয়ে গেছে না। তাও আমি মিশো থেকে ওই ব্যাগ যেগুলো হয় ওগুলোকে আনিয়ে ওগুলোর মধ্যে রেখেছি। তারপরেও জানো তো, মানে জামা কাপড়ে শেষ হয় না, সারাদিন গুটিয়ে 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 তাও আমি ঘরটাকে সুন্দরভাবে গুটিয়ে রাখতে পারি না। হ্যাঁ, একটু অগোছালো থাকে ঘরটা, কিন্তু আমার ঘরে তুমি কোথাও নোংরা পাবে না তোমরা। তার কারণ হচ্ছে সারাদিন আমি কাচ্ছি, মানে এটা টেনে কাচ্ছি, ওটা টেনে কাচ্ছি, জানো সেই আমার একটা বাতিক হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগে। আর যেহেতু বরের মার্কেটিংয়ের জব, তো ওর জামা কাপড় কিন্তু আমাকে রোজ কাচতেই হয়। মানে ও বলে যে ঠিক আছে দাঁড়াও, তোমারও তো হাতে পায়ে ব্যথা হয়, অত কাজ করো ঘরের, এত তাড়াহুড়ো করার দরকার নেই। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না, এটা করে নি করে নি করে নি। আর এই করে করে জানো তো, আমি ছাদে প্রত্যেক দিন বোধহয় 7-8 বার উঠি না আমি। তার কারণ হচ্ছে আমি একবার কাপড় মেলছি, এই যে লেপগুলো দেখতে পাচ্ছ, প্রায় লেপ আমি ছাদে রোদে দিই। কারণ কি, রাত্রেবেলাতে যখন আমরা শুই, তো এই লেপগুলো তো চট করে কাচা যায় না, আর কাচলে অনেক ভারী হয়ে যাবে, যেটা আমি উঠাতে পারবো না 3 তলাতে। তো সে কারণে রোদে দিই, তো রোদে দিলে লেপগুলো খুব সুন্দর থাকে। তো সে কারণে একবার দিতে যাই, একবার পাল্টাতে যাই, তারপরে কাপড় কেচে যাই, তারপরে স্নান করার পর যে নাইটিটা হয় সেটাকেও ধুয়ে মেলে দিই। তো এইসব করতে থাকি আমি সারাদিনে একটুও সময় পাই না। তারপরে আমি নিজেও জব করি, সেটা তোমরা জানো। তো সেখানেও আমাকে টাইম দিতে হয়। তো সারাদিনটা আমার এই করে করেই মানে পুরুলিয়াতে আমার কেটে যায়। বরঞ্চ আমি যখন বার্নপুরে যাই তখন একটু সময় পাই, কিন্তু পুরুলিয়াতে আমি একদমই সময় পাই না। তো যাই হোক, চলো, আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর পুরুলিয়া জেঠুর কথাও বললাম। তো যাই হোক, এই কাপড়গুলো মেলা হয়ে যাক, আবার নিচে গিয়ে কিন্তু আজকে আমাকে রান্না করতে হবে। জানো তো, সামনে খিচুড়ি খাওয়া হচ্ছে, আর বর তো চলে যাবে, বর তো চলে গেল কাজে। তো এইবারে না মানে মনটা খারাপ হয়ে গেল, কারণ ও ছিল, ভেবেছিলাম ও থাকলে যাব। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি ঠাকুরের, কিন্তু একা একা, মানে পাড়াতে চিনি, আমি সবার সাথেই চিনি, দেখা হলে হাসি কথা বলি, কিন্তু ওরকমভাবে তো নেই, যেহেতু আমি কারোর বাড়িতে যাওয়া পছন্দ করি না আমি, আর
আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না কারোর বাড়িতে যে গল্প করা এগুলো। রাস্তায় দেখা হলে হাই হ্যালো ব্যাস এতটুকু। তো এটা হচ্ছে ব্যাপার। তো ভেবেছিলাম দুজনে একসাথে যাবো। এবার দেখি মা সরস্বতী যদি চায়, যদি আমাকে ডাকে তাহলে আমি নিশ্চয়ই চলে যাব, আর যদি না ডাকে তাহলে আমার কপালে থাকবে না। দেখা যাক মা সরস্বতী ডাকছে কিনা, তোমাদের তো অবশ্যই বলবো। তো চলো, আমার কাপড় মেলা হয়ে গেছে, এবারে নিচে যাই, নিচে গিয়ে যা যা করছি চলো থাকো। হয়ে গেল আমার এগুলোকে নিয়ে, এবারে যাই। কাপড় মেলা হয়ে গেছে। দেখো এসে নিয়ে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি, চিকেন করব। তো চিকেনের জন্য চিকেনটা কিন্তু আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে স্নান করতে যাওয়ার আগে ওটাকে ভালোভাবে ধুয়ে দই টই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে পেঁয়াজ আলু যা যা কাটতে হয়, তারপরে মশলা করব, আদা রসুন এগুলো সমস্ত করতে হবে। আর আজকে কিন্তু করব দই চিকেন। তো দই চিকেন আমার খুব ভালো লাগে, ভালো তো লাগে মায়ের হাতের, কিন্তু এখানে মাকে কোথায় পাবো? তো সে কারণে নিজের হাতেই করে রান্নাটা করে খেতে হবে। আমি চিকেন যতই রান্না করি না, কিন্তু আমার মায়ের হাতে চিকেন আমার এত ভালো লাগে না, খুব ভালো লাগে আমার হাতে চিকেন। মানে আমি সবই দিই, আমার বরের খুব ভালো লাগে আমার হাতে চিকেন, কিন্তু আমার নিজের হাতে চিকেন অত ভালো লাগে না। আমার মনে হয় মায়ের হাতে চিকেনটা, মা যেরকম করেই করুক, মা একটু ছুঁয়ে দিলেও আমার মনে হয় মায়ের হাতে চিকেনটাই ভালো লাগছে। মা তো সর্বসেরা, মায়ের হাতে রান্না খুবই ভালো। আমরা সব মায়ের কাছ থেকে একটু আধটু যা পেয়েছি। আমি আর দিদিও খুব ভালো রান্না করে, মানে দিদি ভালো রান্না করতে করে বলতে দিদি ক্ষীর, তারপরে ঠেকুয়া, এই সমস্ত রান্না খুব ভালো করে। আর এমনি রান্নাও দিদির হাতের রান্না একদম মায়ের মতন, মানে মা আর দিদি সেম সেম। তো আমি মোটামুটি করি, এখনও তক আমি অতটা এক্সপিরিয়েন্সড হইনি, তো মোটামুটি করি যতটুকু পারি। কারণ কি এখন অগত্যা করতে হয়, বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরেও ঢুকিনি, মা ঢুকতেই দিত না, খালি বলতো না না তোকে আসতে হবে না, তুই সব নোংরা করে দে, মানে এটা বাহানা, তোকে করতে হবে না। যাই হোক, সবারই এরকমই হয়, বিয়ের আগে বিয়ের পরে সবাইকেই করতে হয়, না করলে নিজে খাবো কি আর বড় খাবে কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব সবজি বলতে ওই আলু ঠালু পেঁয়াজ এগুলো কেটে নিলাম। আর আমার কিন্তু দুটোই ছোটো ছোটো গ্যাস, বড় গ্যাস এখানে নিইনি, বড় গ্যাস নিলে তো নামে ঠামে করার অনেক ঝামেলা থাকে। তো সেই জন্যই দুটো গ্যাসকে আমি ভরাই, ওরকমভাবে চলে, একটা যখন শেষ হওয়ার মুখে থাকে তখন আরেকটা ভরি নিই, এরকম করে আমার চলে যায়। তো যাই হোক, চলো এবার আমি রান্নাটা কমপ্লিট করে নিই, আর তারপরে কী কী করছি না করছি তো দেখতেই পাবে। চলো ভাবি। তো দেখো, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, চিকেন, দই চিকেন আর ভাত আর পেঁয়াজ। তো চলো খেয়ে নিই। সো গুড ইভিনিং হয়ে গেছে, গুড ইভিনিং না, এবার কিছুক্ষণ পর গুড নাইট হয়ে যাবে। তো দুপুরে খাবার দেখিয়েছিলাম, তো খাবার পর ছাদে গেছিলাম, ছাদ থেকে কাপড় আনা হলো, তো ভিডিও এডিটিং হলো, মানে অনেক লন্থন কাজ হলো। তখন আর ফোন অন করা হয়নি, আর বড় ছিল কাজে, আর সকাল থেকেও শরীরটা আজকে খারাপ। আর এই যে অলরেডি জ্বর চলে এসছে, সকালেও জ্বর ছিল, জ্বরের মধ্যেই কাজে গেছে। তো এই যে একটুখানি মুড়ি আর সেও দিলাম, আর ও খাচ্ছে দুধ চা আদা দিয়ে, আমার হচ্ছে গ্রিন টি। আজকে ওকে আমি দুধ চা দিই না, আমাদের ঘরে দুধ চা হয় না, কিন্তু যেহেতু জ্বর মুখটা তো সেজন্য একটু আদা দিয়ে দিলাম, তাহলে গলাটা ওর ভালো লাগবে। তো সে কারণে ওকে আদা দিয়ে দিলাম, আর আমি নিচ্ছি গ্রিন টি। আমার কিন্তু এটা সেকেন্ড টাইম চলছে, কারণ ও শুয়েছিল, ঘুমাচ্ছিল, তখন আমি একবার ওই যে গ্লাস রাখা আছে, আমার ফোন চলে এসেছিলো, তো কি যেটা বলছিলাম, আমার অলরেডি চা খাওয়া একবার হয়ে গেছে, যেহেতু ওকে দিলাম। আর একটুখানি ছিল, ভাবলাম উঠবে তখন ওকে আমি গ্রিন টিটাই দেবো, কিন্তু শরীরটা খারাপ লাগছে তাই গ্রিন টি দিলাম না, আদা দিয়ে দুধ চা করে দিলাম। তো একটুখানি যেটা গ্রিন টি ছিল ওটা আমি নিয়ে নিলাম। আবার গ্রিন টি খেতে আমার মন্দ লাগে না, অনেকে আবার গ্রিন টি খেতে চায় না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো চলো, সকালের তো চিকেন করাই আছে, আর আটাটাও আমি ফাঁকে মেখে ফেলেছি, খালি রুটি করবো আর দেবো। তো চাটা খেয়ে নিই, তারপর যা করছি তোমাদের দেখাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। একটা রুটি খেয়েছি, আর জলদি করে খেয়ে নিলাম। আজকে ওর শরীরটা ভালো না, ও তো আগেই শুয়ে পড়েছে, ওষুধ খেয়েছে। অ্যাপোলো ফার্মেসি গেছিলাম, দেখালামই তো, অ্যাপোলো ফার্মেসি গিয়ে পর ওষুধ নিয়ে এসেছি। আমারও মেডিসিন শেষ হয়েছিল, আর ওর জন্য নিয়ে এলাম ওষুধ, নিয়ে যে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে ও আগেই। আমি এখনও শুইনি, সবও ভিডিওটা জাস্ট এন্ড করার জন্য বসেছিলাম। তো আজকে সারাদিনে আমি কি করলাম
যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম, কারণ এই পুরুলিয়াতে আমি একাই থাকি, একাই বলতে আমি আর ও থাকি। তো সারা দিনটা মানে একা কাজ করি, তো সেখানে সব কিছু দেখানোটা সম্ভব হয় না। কিন্তু আজকে আমি ভেবেছিলাম আজকে কিন্তু আমি যতটা পারবো দেখাবো। তো যতটা পেরেছি দেখিয়েছি। তো তোমাদের আমার সারা দিনের রুটিনটা কেমন লাগলো, মানে সারা দিনের কাজগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য বাই বাই, আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো।